অবশেষে রুডি পাচার করে দিল সোনাকে। তো বন্ধুরা, আমরা প্রথমেই দেখতে পাবো দীপা এবং অবিনাশ একটা জায়গায় পৌঁছে গিয়েছে এবং তারা সেখানে প্রচণ্ড ভিড় দেখতে পায়। তারা বুঝতে পারে না তারপর তারা কি করবে। তারপর সেই ভিড়ে দীপা চলে যায়, আর সেই ভিড়েতেই ছিল সোনাও। সোনা সেই ভিড় ঠেলে এগিয়ে আসার সময় দেখতে পায় ভগবানকে, অর্থাৎ গণপতিজিকে। তারপর সে সেইখানে এগিয়ে যায়, আর সেই ভিড়ের মধ্যেই ছিল লুকিয়ে রুডি। তারপর সোনা ভগবানের কাছে প্রার্থনা করে যেন সে তার বাবাকে নিয়ে খুব শান্তিভাবে থাকতে পারে। তারপর ইতিমধ্যেই দীপাও সেখানে পৌঁছে গিয়েছে এবং দীপাও ভগবানের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে প্রার্থনা করছে। সে বলছে, ভগবান, আপনি আমার স্বামী এবং সন্তানকে ভালো রাখুন, তাদের যেন কোনো ক্ষতি না হয়। তারপরে হঠাৎই দেখতে পায় সোনাকে এবং সোনা সোনা বলে চিৎকার করতে শুরু করে। তারপরে অবিনাশ এসে পৌঁছায় এবং অবিনাশ জিজ্ঞাসা করে কি হয়েছে। তারপর সে বলে, আমি সোনাকে দেখতে পেয়েছি। আর এই সব কিছু দেখতে পায় সোনা লুকিয়ে লুকিয়ে লক্ষ্য করে। তারপর হঠাৎই একটা জায়গায় লুকিয়ে থাকার সময় পিছন থেকে রুডি আসে এবং রুডি এসে তার গলায় ছুরি বসিয়ে দেয় এবং রুডি বলে, তুমি এখান থেকে চুপচাপ চলো, না তোমাকে আমি মেরে ফেলবো, সব শেষ করে ফেলবো, তোমাকে আমি খুন করে ফেলবো। তারপর বারবার সেখান থেকে পালানোর চেষ্টা করে সোনা, কিন্তু পারে না। সে আস্তে আস্তে তার সাথে চলে যেতে শুরু করে। রুডি তাকে ভয় দেখিয়ে ছুরির আঘাত করে নিয়ে যেতে শুরু করে, কিন্তু একটা জায়গায় সোনা সেখান থেকে পালিয়ে যাবার একটা চেষ্টা করে। সেই রুডিকে একটা বিশাল বড় ধাক্কা দেয় এবং তাকে মাটিতে ফেলে দেয় এবং সেখান থেকে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর সে ছুটতে থাকে, একটা জায়গায় যেয়ে দাঁড়ায়, রাস্তায় যেয়ে ছুটতে থাকে। কিন্তু ছোটার সময় পিছন থেকে রুডি এসে তাকে ধরে ফেলে এবং ধরে তাকে গাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যখন সে যেতে চাইছিল না, রুডি তাকে পিছন থেকে ধরে তার মুখে একটা রুমাল চাপা দিয়ে অজ্ঞান করে দেয় এবং গাড়িতে করে একটা জায়গায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে এবং সে চলেও যায়। আর সেই যখন গাড়িটা চালিয়ে যাচ্ছিল তখন সেই মুহূর্তে পিছন থেকে দেখতে পায় দীপা, এবং দীপা দেখে সেটা ছুটে ছুটে আসার থেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে বাঁচাতে পারে না। সে বাঁচানোর চেষ্টা করলেও সে গাড়িটা চলে যায়। গাড়ি থেকে একটা ওড়না চলে আসে, সেই ওড়নাটা ছিল সোনার এবং সেই ওড়নাটা গিয়ে পড়ে দীপার মুখে। তারপর রুডি একটা জায়গায় যেয়ে পৌঁছায় এবং গাড়ি থেকে বার করে সোনাকে, এবং সোনাকে গাড়ি থেকে বার করার পর একটা জায়গায় নিয়ে যায় এবং সেই জায়গায় পাচার করে দেয়। সেই জায়গাটা খুবই যাচ্ছেতাই ছিল, খুব একটা বাজে জায়গা, যেখানে কোনো মেয়ে কোনো সাধারণভাবে যেতে চাইবে না জোর জবরদস্তি ছাড়া। রুডি সেই কাজটাই, ভুল কাজটাই করে। রুডি সেইখানেই সোনাকে বিক্রি করে দেয় এবং সেখানে বলে যে তোমাকে আমি আরও একটা মেয়ে এনে দেবো, তুমি আপাতত এই মেয়েটাকে রাখো, আর একটা তোমাকে লোক এনে দেবো। তারপর সেইখানে সোনাকে সে বিক্রি করে দেয়। সেখানে একজন মেয়ে থাকে, মহিলা। এই সব কিছু ঘটার সময় অন্যদিকে দীপা একটা অটোতে করেই সব চলে আসে সেই জায়গায়। তারপর অন্যদিকে আমরা দেখতে পাই উর্মি এবং জয়ের প্রচণ্ড ঝামেলার সৃষ্টি হয়েছে, কারণ লাবণ্যকে নিয়ে। উর্মি একদমই চায় না লাবণ্য এখানে থাকুক, আর জয় লাবণ্যর জন্য উর্মির সাথে ঝামেলা শুরু করেছে। তারপর আমরা দেখতে পাই দীপাও সেইখানে গিয়ে পৌঁছে গিয়েছে যেখানে সোনাকে রাখা হয়েছে। সে সেইখানে দাঁড়িয়ে ভাবে যে এখানে সোনা আছে, কিভাবে আমি বাঁচাবো আমার সন্তানকে। তারপর অন্যদিকে আমরা দেখতে পাই উর্মি লাবণ্যকে বলে, তোর জন্য সমস্ত সমস্যা হয়েছে, তুই এখানে আসার পর থেকে সব শেষ হয়ে গেছে, আর দিদি তো আছেই। তারপর এই সমস্ত কিছু তাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আর এই মধ্যেই জয় লাবণ্যকে বাঁচাবার জন্য উর্মিকে একটা ধাক্কা দেয় এবং উর্মি সেই ধাক্কায় মাটিতে পড়ে যায়। তারপরে আমরা অন্যদিকে দেখতে পাবো যে রুডি পিছন থেকে লক্ষ্য করে সব কিছু, এবং সোনা বলে সেই মহিলাটিকে যে আমি এখানে থাকতে চাই না, আপনি প্লিজ আমাকে এখানে রাখবেন না, আমি এখানে থাকতে চাই না, আমি এখান থেকে চলে যেতে চাই, আপনি প্লিজ আমাকে এখান থেকে জেলে চলে যেতে সাহায্য করুন, আমি এখানে কোনোভাবেই থাকতে চাই না। তখন সেই মহিলা বলে, তুমি এই সমস্ত কাজ নিজে থেকে করতে চাও না আমি জানি, তুমি যদি এই সমস্ত কাজ না করো তাহলে আমি তোমাকে খেতেও দেবো না, জলও দেবো না, এবং তোমার বাবার খোঁজও তোমাকে দেবো না, এই সব কিছু বলে। তারপর তাকে অন্য ঘরে নিয়ে পাঠিয়ে দেয়। তারপর রুডি বলে এই মেয়েটাকে একদম ছাড়বে না, এখান থেকে ওকে বিদেশে পাঠিয়ে দেবে। ইতিমধ্যেই দীপা সেখানে পৌঁছে যায় এবং দীপা আড়াল থেকে সব কিছু লক্ষ্য করার চেষ্টা করে। আর অন্যদিকে সেনগুপ্ত পরিবারে চলে আসে পুলিশ। তারপরে অন্যদিকে আমরা দেখতে পাই দীপা সেই জায়গায় পৌঁছায় এবং দীপা বলে যে আমার একটু কাজের দরকার, আমি কোনো কাজ পাচ্ছি না, তাই এখানে থাকতে চাই, তাই এখানে একটু কাজ দেবেন, আমি একটু এখানে কাজ করে খাওয়া দাওয়া করতে চাই। তারপর পিছন থেকে রুডি লক্ষ্য করে দীপাকে এবং সে জানতে চায় এটা কে, কিন্তু শেষ মুহূর্ত দীপা তাকে ধরা দিতে চায় না, আমরা উল্টো দিকে দাঁড়িয়ে থাকে। তারপরে আমরা শেষের দিকে দেখতে পাবো সোনা এবং রূপাকে। সোনা রূপা একসাথে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই জায়গা থেকে। তারপরেই শেষে আমরা দেখতে পাবো
একজন মা দুর্গা সেজে দাঁড়িয়ে আছে তার মেয়েকে বাঁচানোর জন্য। সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে দীপা। দীপা সোনা এবং রূপাকে দুজনকে বাঁচানোর জন্য বলছে, "তোরা যদি আমার মেয়েকে না ছাড়িস তাহলে কিন্তু আমি শেষ করে দেবো, সব কিছু শেষ করে দেবো।"